তো অনেক রোস্টেড ক্রিয়েটর মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারোর কন্টেন্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে, আবার কেউ কেউ রোস্টারের মতো হয়ে গেছেন, ভিকটিম থেকে প্রতারক। এই চক্র চলছে রোস্টেড হয়ে রোস্টার হওয়া, অপমানিত হয়ে প্রতিশোধ নেওয়া। তো এটাই ইউটিউবের ডার্ক লুপ। ইন্টারনেটের এই যুগে কন্টেন্ট মানে শুধু গল্প নয়, যুদ্ধ। এই যুদ্ধ রোস্টিং নামের এক নতুন অস্ত্রে রক্তাক্ত। কখনো তা হাসির ছলে, কখনো অপমানের ছুরিতে, আর কখনো স্রেফ ভিউ আর সাবস্ক্রাইবারের লোভে। কেউ একসময় রোস্ট করত মজা করার জন্য, আজ সেটা হয়ে গেছে ক্যারিয়ার, আর অনেক সময় হয়ে উঠেছে সাইবার হিংসার আধুনিক রূপ। স্ক্রিনে দেখা যায় একজন রোস্টার কন্টেন্ট তৈরি করছে, স্ক্রিপ্ট লিখছে, অন্যজনকে ব্যঙ্গ করছে, মিম যোগ করছে, হাসছে। কমেন্টে দর্শকরা তালি দিচ্ছে, কিন্তু কেউ কেউ লিখছে টু হায়ার্স ব্রো, দিস ইজ বুলিং। তাহলে প্রশ্ন আসে, এই রোস্টিং সংস্কৃতি কোথা থেকে এলো? কেন মানুষ হাসির নামে অপমান উপভোগ করে? আর কেন ইউটিউবে এই সংস্কৃতি দিন দিন জনপ্রিয় হচ্ছে? আজ আমরা সেই হাসির আড়ালে রাজনীতি, রাগের ব্যবসা আর মানসিকতার ভিতরকার কাটা খুঁজে বের করব। তো রোস্টিং এর জন্ম কমেডি থেকে কনফ্লিক্ট। রোস্টিং শুরু হয়েছিল আমেরিকায় 1940-এর দশকের। তখন ছিল এটা কমেডি রোস্ট, এক ধরনের কমেডি অনুষ্ঠান যেখানে কোনো সেলিব্রিটিকে বন্ধুরা মজা করে ঠাট্টা করত। কিন্তু পার্থক্য ছিল, সেটা ছিল ভালোবাসার ঠাট্টা, সেখানে সম্মান হারিয়ে যেত না। দ্য ডিন মার্টিন সেলিব্রিটি রোস্ট ছিল এর ক্লাসিক উদাহরণ। সেখানে রোস্ট মানে ছিল আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে নিয়ে হাসি। কিন্তু ইউটিউবের যুগে হাসি এই রূপ বদলে গেছে। এখানে আমি তোমাকে পছন্দ করি না, তাই তোমাকে অপমান করি। এই দৃষ্টিকোণ তৈরি হলো, রোস্টিং হয়ে উঠল কমেডির নয় কনফ্লিক্টের জগৎ। তো ইন্টারনেটে ফেমের যুগ। একজন ক্রিয়েটর অন্যজনের ভুল ধরে, তাকে নিয়ে ভিডিও বানায়, মিম যোগ করে, ব্যঙ্গ করে, আর দর্শকরা তা দেখে হেসে ওঠে। এই হাসি হলো ভিউ, আর এই ভিউ থেকে আসে টাকা, আর টাকাই তৈরি করে নতুন রোস্ট। এখানেই জন্ম নিল ইউটিউবারের নতুন বিনোদন ধারা, কনফ্লিক্ট কন্টেন্ট, যেখানে যুদ্ধই বিনোদন। তো অ্যালগোরিদমের আগুন, যত বিতর্ক তত ভিউ। ইউটিউবের অ্যালগোরিদম হলো যেন এক রহস্যময় দানব। সে দানব চায় রাগ, উত্তেজনা, বিতর্ক। কেননা আপনি যত বেশি রাগান্বিত হবেন, তত বেশি সময় আপনি ভিডিওতে থাকবেন, আর সেটাই ইউটিউবের কাছে সোনার খনি, অর্থাৎ ওয়াচ টাইম। একটি রোস্ট ভিডিও যেখানে কেউ কাউকে এক্সপোজ করছে, সেখানে কণ্ঠে আগুন, চোখে ঘৃণা, সেটা দর্শক ধরে রাখে অনেকক্ষণ। আর ইউটিউবের অ্যালগোরিদম ভাবে এই ভিডিও মানুষ পছন্দ করছে। ফলাফল, রোস্টার পায় আরও রিচ, আরও সাবস্ক্রাইবার, আরও ব্র্যান্ড ডিল। তো আজকের ডিজিটাল দুনিয়ায় রাগ বিক্রি হয়, অপমান ভাইরাল হয়, শান্তি স্ক্রল করে হারিয়ে যায়। রোস্টাররা জানে কেউ যদি তার ভিডিওতে রিপ্লাই দেয়, তাহলে তার নতুন কন্টেন্ট ওয়ার হয়ে উঠবে। আর প্রতিটি যুদ্ধ মানে নতুন দর্শক। অ্যালগোরিদম এই আগুনে তেল ঢালে, আর দর্শক সেই আগুনের সামনে দাঁড়িয়ে তালি দেয়। তো মনোবিজ্ঞান, কেন আমরা অন্যকে হেয় হতে দেখে আনন্দ পাই? আপনি কি কখনো ভেবেছেন কেউ কেউ রোস্ট ভিডিও দেখে হাসে, যদিও জানে সেটা কারোর অনুভূতিকে আঘাত দিচ্ছে? এর উত্তর আছে মানুষের মস্তিষ্কে। মনোবিজ্ঞানীরা বলেন মানুষের এক ধরনের নার্সিসিস্টিক প্রবৃত্তি আছে, অন্যের কষ্টে আনন্দ পাওয়া। এটা খারাপ মনে হলেও এটা আসলে মানুষের ইগো রক্ষা করার কৌশল। যখন আমরা অন্য কারোর ভুল দেখি, আমাদের মস্তিষ্ক ভাবে আমি তো এর থেকে ভালো। এই আত্মতৃপ্তি আমাদের হাসায়, আর সেই হাসি রোস্টারদের বাজারে জ্বালানি যোগায়। তো রোস্টিং শুধু কমেডি নয়, এটা মানুষের হীনমন্যতা ও আত্মবিশ্বাসের যুদ্ধক্ষেত্র। যে মানুষ বাস্তব জীবনে অপমানিত, সে ইউটিউবের কমেন্টে গিয়ে রোস্টারের পাশে দাঁড়ায়, কারণ সেখানে সে বিজয়ী দলের অংশ হতে চায়। এইভাবে রোস্টিং শুধু এক কন্টেন্ট নয়, এটা হয়ে ওঠে একটি সামাজিক প্রবণতা। এটি ডিজিটাল শ্রেণীবিভাগ, যেখানে হাসির নামে বিচার চলে। তো রোস্টার বনাম রোস্টেড, দুপাশের গল্প। প্রতিটি রোস্ট ভিডিওর দুইটি দিক থাকে। একদিকে রোস্টার, যার কাছে একটি কন্টেন্ট, অন্যদিকে রোস্টেড, যার কাছে একটি আঘাত। তো রোস্টার বলে আমি শুধু মজা করেছি, এটা ফ্রিডম অফ স্পিচ। কিন্তু রোস্টেড বলে আমার মানহানি হচ্ছে, আমার আত্মসম্মান নষ্ট হচ্ছে। এই দ্বন্দ্বই ইউটিউবের আধুনিক নৈতিক প্রশ্ন তৈরি করে, রোস্টিং কি কমেডি নাকি সাইবার বুলিং? তো অনেক রোস্টেড ক্রিয়েটর মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারোর কন্টেন্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে, আবার কেউ কেউ রোস্টারের মতো হয়ে গেছেন, ভিকটিম থেকে প্রতারক। এই চক্র চলছে রোস্টেড হয়ে রোস্টার হওয়া, অপমানিত হয়ে প্রতিশোধ নেওয়া। তো এটাই ইউটিউবের ডার্ক লুপ।
ব্যবসা, ব্র্যান্ড আর অর্থনীতি রোস্ট মানেই রিচ। আজ রোস্ট ভিডিও শুধু বিনোদন নয়, এটা হয়ে উঠেছে ব্র্যান্ড পজিশনিং এর অস্ত্র। বড় রোস্টাররা স্পন্সর পায়, তাদের ক্লিপ ভাইরাল হয়, তাদের কমিউনিটি তৈরি হয়। রোস্টিং এখনো কর্পোরেট স্পেসেও পৌঁছে গেছে। ব্র্যান্ডরা চায় এজ হিউমার যা ভাইরাল হবে, আলোচনায় আসবে। তাই এখন রোস্ট শুধু কন্টেন্ট নয়, এটা এক ধরনের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। কেউ যদি নেগেটিভ হয়ে ট্রেন্ড করে, তবুও সেটা ব্যবসার জয়, কারণ ট্রাফিক মানেই টাকা এবং বিতর্ক মানেই প্রচার। ইউটিউব এখন যুদ্ধক্ষেত্র নয়, এটা মঞ্চ যেখানে প্রতিটি অপমানের শব্দের দাম আছে। তো হাসির নতুন সংজ্ঞা। তো প্রশ্ন একটাই, এই সংস্কৃতি কি শেষ হবে, নাকি আমরা আরো নিষ্ঠুর হব হাসির খোঁজে? মানুষ সবসময় গল্প ভালোবাসে, কিন্তু এখন সে ভালোবাসে কনফ্লিক্টের গল্প। তবে একদিন হয়তো দর্শক বুঝবে রোস্টিং এর সবচেয়ে বড় শিকার সে নিজেই, কারণ সে শিখছে হাসির জন্য কাউকে আঘাত করতে হয়। তবে আশার আলো হচ্ছে কিছু ক্রিয়েটর এখনো পজিটিভ রোস্টিং এর চেষ্টা করছে, যেখানে তারা ভুল দেখিয়ে মজা করে কিন্তু কাউকে অপমান করে না, যেখানে রোস্ট মানে শিক্ষা নয় হেয় করা। যদি এই পরিবর্তন ছড়িয়ে যায়, তাহলে হয়তো একদিন ইউটিউবের এই যুদ্ধক্ষেত্র পরিণত হবে নতুন এক বিনোদনের মঞ্চে, যেখানে হাসি থাকবে কিন্তু রাগ নয়। তো রোস্টিং মানে কি? হ্যাঁ, রোস্টিং আসলে আয়না, যেখানে আমরা নিজেদের প্রতিচ্ছবি দেখি। আমরা যত বেশি আঘাত দিই, ততই নিজেদের ভয় লুকাই। আর হয়তো একদিন যখন মানুষ হাসবে অন্যের পতন নয়, বরং নিজের উন্নতিতে, তখনই শেষ হবে এই রোস্টের যুগ। তো আমরা এটাই বলতে পারি, হাসো কিন্তু কাউকে হেয় করো না।